নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। কয়েকদিন আগেই লাচ্চা পরোটা আর তার সঙ্গে ব্ল্যাক পেপার চিকেন তৈরি করে দেখিয়েছিলাম। আপনারা খুব পছন্দ করেছেন। আপনাদের অনুরোধে আজকেও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দারুণ স্বাদের আলুর পরোটা আর তার সঙ্গে থাকবে এগ কারি। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। সকাল সকাল টিফিন না আরে কটা খাবি রে আলুর পরোটা? 10টা। এই আলুর পরোটা নিয়ে একটা খেলেই পেট ভরে যায়। সকাল সকাল টিফিনে খুব খেতে মজা হবে। তার সঙ্গে আবার ডিম কারি থাকবে। আবার ডিম কারি থাকবে। ডিম কারির জন্য আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। তোর কি রান্না, তোর কি খেতে ভালো লাগে? এগ রোল। এগ রোল খাবে। ও তাহলে চিকেনের না ডিমের? চিকেন। আজকে এগ কারির জন্য একটা ডিম নিয়ে চলে এসেছি। প্রথমে ডিমগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর সেদ্ধ করব। খুব ভালো করে ডিমগুলো ধুয়ে নিয়েছি। এবার গরম জল হয়ে গেছে, ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব। অনেক ডিম খেতে পারবি। ডিম কারিতে কি পেঁয়াজ বাটা বাটা দিবি? দিবি? হ্যাঁ, আজকে পেঁয়াজ বাটা দিয়ে একটু অন্যরকম ভাবে ডিমের কারিটা করব। প্রতিদিন তো একই রকম ভাবে গ্রেভিটা ভালো হয় পেঁয়াজ বাটা দিয়ে। গ্রেভিটা বেশি করতে হবে, আজকে পরোটা দিয়ে খেতে হবে না। আজকে আমি আলুর পরোটার জন্য এখানে ময়দা নিয়েছি। চাইলে আপনারা গমের আটা দিয়েও কিন্তু আলুর পরোটা করতে পারেন। ময়দা, লবণ। আপনারা যদি আটা দিয়ে আলুর পরোটা করেন তাহলে ময়াম দিতে হবে না। ময়দা দিয়ে আলুর পরোটা করব তো সেই জন্য ময়াম দিচ্ছি। সাদা তেল, ওমা তুমি আলুগুলো গ্রেট করে ফেলো, তাহলে আলুর গ্রেট করে পুর করবে। হ্যাঁ, গ্রেট করে পুর করলে ভালো হয়। ভালো কি হয়, বৌমা কি করে মিহি গ্রেট হয়। করে আলুর পুরটা করে কিরকম লাগে খেয়ে তো দেখবো। গ্রেট না করলে যখন পরোটা বেলতে যাব সব পরোটা ছিঁড়ে যাবে, আলু দানা দানা হয়ে থাকেনি, সেটা মুখে পড়লে আবার খেতেও কেমন লাগে। মিহি হয়ে যাবে একদম। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দেব। একবারে জল দিলে খুব নরম হয়ে যাবে, তখন আলুর পরোটা আর ভালো হবে না। নুনটা আসেনি বলে ভালো লাগেনি তোর একা একা? দাদুও নেই নোট আজকে। এসছে, ভালোই আছে। ও নোটের সঙ্গে একা ভালোই আছে, মারপিট না করে। দুজনে খুব কথা মারামারি করে যে। খুব ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি। এই যে ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেব। ময়দা মাখাতে মাখাতে এদিকে মনে হয় ডিম সেদ্ধ হয়ে গেছে। এই যে ডিমের গাগুলো ফেটে ফেটে গেছে, তার মানে বুঝতে হবে ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তোমরা ডিমের খোসাগুলো ছাড়ি ডিমগুলো অর্ধেক করবে, হ্যাঁ অর্ধেক করে কেটে নিবে। আর এদিকে আমি আলুর পুরটা তৈরি করব। এক গামলি ডিম চলে এসেছে, আগে দুজনে খেয়ে নি তারপরে হবে। তাই তো আমি ছাড়াবি? গৌর ভালো করে ছাড়া যেন ছেড়ে যায়নি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ডিম সিদ্ধ হলে খোসা ছাড়াতে বেশিক্ষণ যায়নি। গৌড় একটা হয়ে গেল। প্রথমে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আলুর পুরে আজকে আমি চাট মশলা দেবো, আরও ভালো স্বাদ হবে আলুর পুরে। চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, লবণ। এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি অল্প দিয়েছি, তাই একটু গুঁড়ো লঙ্কা দেবো। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও দিয়েও করতে পারেন। লঙ্কা গুঁড়ো, সব শেষে দেবো কাসুরি মেথি। সব মশলাপাতি যা দেওয়া হয়ে গেছে, এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। গৌড় এদিকে ডিম সিদ্ধ খেতে আরম্ভ করে দিয়েছে। আয় একটু আস্তে আস্তে খা, একবারে মুখে গৌর ভরে নিস। আগেই বলেছে আমি ডিম সিদ্ধ খাবো, পাপি অনেকগুলো আমার জন্য ডিম দাও। আলুর পরোটার জন্য এই দেখুন আলুর পুর একদম তৈরি হয়ে গেল।
আলুতে কিন্তু একটুকু দানা দানা নেই, পরোটা বেলার সময় পরোটা ছিঁড়ে যাবে না। একটা লাইলন সুতো নিয়েছি, এই লাইলন সুতো দিয়ে আজকে ডিমগুলো কেটে নেব। লাইলন সুতো দিয়ে কাটলে পারে ডিমগুলো সমানভাবে কাটা হয়, আর ছুরি দিয়ে কাটলে কোনোটায় কুসুম বেরিয়ে যায়, কোনোটায় আবার কুসুম ভেঙে যায়। এই দেখুন সমান করে একবারে কেটে নেব। এই দেখুন। গৌর আর চলবে নাকি? না, তাহলে পরোটার সঙ্গে কি খাবো? পরোটার সঙ্গে কি খাবো? একটা খেয়ে হয়ে গেছে। মজার একটা ডিমের রেসিপি। দাও দাও দিদি দাও, আমার আবার লাগবে ডিম, তাও গরম হয়ে গেছে। আজকে সকাল থেকে রোদটা বেশ ভালো বেরিয়েছে। রোদ বেরোলে কি হবে, মাঠের ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও বেশ ভালো আছে। পেছনে পুকুর আর ধারে ওই যে মাঠেও জল ভর্তি। রান্না করতে ঠান্ডা ভালো হাওয়াইতে লাগছে। পরোটা তো দমে খাওয়া যাবে। সর্ষের তেল, এই ডিমগুলো ভালো করে ভেজে নেব। যে দিকটা কুসুম আছে এই দিকটা ভাজবো, আর পেছন দিকটা কিন্তু এরকমই থাকবে। ছাঁচি দিয়ে ধরে তেলটা চারিপাশে এইভাবে চাড়িয়ে দেব, আর এইভাবে একটু নেড়ে নেব। কুসুমটা শক্ত হয়ে গেলে তারপর নামিয়ে দেব। দেখছিস? ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটা ডিমেরও কিন্তু কুসুম ছেড়ে যায়নি। গৌর তুই কি দেখতে চলে গেছিস? বসে বসে দেখতে পাসনি? বলে আমি গিয়ে দেখি। এই দেখুন ডিমগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা লেচিগুলো কেটে ভালো না? দাও লেচি কেটে ফেলি। ডিমের কারি তো হয়ে এলো, এতে ডিম ভাজা হলে আর গ্রেভি করতে কতক্ষণ লাগবে? এটা কি করে হবে বলে দিলে তো করে নিতাম। তেলটা পুরোটা হলুদ হয়ে গেছে, আর হলুদ দিতে হবে না। এই তেলে ভাজলে ডিমগুলো হলুদ হয়ে যাবে। আগে থেকে মাখিয়ে রাখলে কি সুন্দর নরম হয়ে যায় বেশ। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। লুচি হলেও আর পরোটা হলেও আর আটা রুটি হলেও সব আগে থেকে মাখিয়ে রাখতে হয়। এই দেখো এইভাবে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কাটতে হবে। এরকম ভাবে সব গোল করে নেব। ও দিদি, খিলি করে ফেলছো, এবার আলুর পুরটা ভরে পরোটাটা রেডি করে ফেলো না। তুমি না দেখে দিলে হয়? আরে একটা করে ফেলো না। না তুমি দেখি দাও তারপর করব। একটা ভিজে কাপড় চাপা দিয়ে দেবো। এবার আমি ডিমের কারি করব। কড়াতে সর্ষের তেল দেব। সর্ষের তেল, প্রথমে আমি দেব পেঁয়াজ বাটা। গ্রেভিটা একটু বেশি হবে তো সেই জন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজ বাটা একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এর সাথে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার ওপর দিয়ে সব গুঁড়ো মশলা এক এক করে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, তাই তো? গৌর, তুই একদিনও বলিস তোর মাকে পাপি কিচেনে এটা খেলাম তুমি করো, বলিস? হ্যাঁ ও, বলে। কি করে খাইছে তোর মা? করে কি রান্না খাইছে? করে খাইছে? কি রান্না করে খাইছে? আর মা বিরিয়ানি করে খেয়েছি। বিরিয়ানি করে খাইছে পপির দেখে দেখে। গুঁড়ো মশলা দেওয়ার পর মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আজকে ডিমের কারিতে আমি দু রকমভাবে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচি দেবো। এই পেঁয়াজ কুচিটা কিন্তু একদম গলে যাবে না। যখন খাওয়া হবে ডিমের কারিটা এরকম গোটা গোটা পেঁয়াজ মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। পেঁয়াজ কুচি, এবার দেবো টমেটো কুচি, লবণ,
অল্প আঁচে মশলাটা আর একটু হতে থাক। আর ওদিকে একটা আমি পুর ভরে দিদিকে রেডি করে দেখিয়ে দিই। হ্যাঁ একটা দেখি দাও। ওরা পরোটাটা করো, আমি এসি। হ্যাঁ, করি উঠছে নাকি দেখে এসি। হ্যাঁ অনেকক্ষণ হলো, উঠে পড়লে আমাকে ডাকবে। ওই জন্য ঠাকমার মন ছটফট করে কখন একবার পরীকে দেখতে যাই। একটু খিলির মতো করে নেব, তারপরে পুর দেব। আলুর পরোটাটা একটু মোটা মোটা বড় বড় হয়, সেই জন্য লেচিটাও বড় বড় একটা হয়েছে। খেলেই পেট ভর্তি দাও। হবে। আলুর পরোটায় পুর একটু বেশি দিলে আলুর পরোটা খেতে ভালো লাগে। এইভাবে ভালো করে খিলির মুখটা আটকে নিতে হবে, বেলার সময় যাতে বেরিয়ে না যায়। খিলির মধ্যে পুর ভরা হয়ে গেছে, এবার এটা আমি বেলবো, ময়দা দিয়ে বেলবো। এই যে হালকা হাতে চাপ দিয়ে এইভাবে একটু বড় করে বেলে নেব। দিদি এই দেখো, একটুকু পুর আর কিছু বেরোয়নি, একদম গোল করে একটু মোটা করে এরকম মোটা করে বেলবে। হ্যাঁ পরোটা, আলুর পরোটা একটু মোটা মোটাই হয়। এই যে আলুর পরোটা একদম রেডি। একটা পরোটা বেলে দিদিকে দেখিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো দিদি রেডি করুক। আর এদিকে গ্রেভিটা আর একটু বাকি আছে, টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে। এবার জল দেব, জল। আলুর পুরটাই তাহলে বেশি করে দিবি। পরোটাতে হ্যাঁ আলুর পুর বেশি করে দিতে বলতেছে। বেশি করেই তো দিচ্ছি। সুন্দরভাবে গ্রেভিটা ফুটে গেছে। ডিমের কারির জন্য গ্রেভি একদম রেডি হয়ে গেছে। লাস্টে যে পেঁয়াজ দিয়েছিলাম এই দেখুন গোটা গোটা আছে, গলে যায়নি, খেতে ভালো লাগবে। গ্রেভিটা ডিমের ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, গ্রেভি ঠান্ডা হয়ে গেলে ডিমের ওপরে দিলে ভালো লাগবে না। সবশেষে ওপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দেব, আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এদিকে তাওয়া বেশ ভালো করে গরম হয়ে গেছে, আলুর পরোটা ভেজে নেব। প্রথমে কিন্তু আমি তেল দিইনি, প্রথমে আমি আলুর পরোটা একটু সেঁকে নেব। দু পিঠ ভালো করে সেঁকে নিয়েছি, এবার ঘি দেবো। আজকে আমি আলুর পরোটা ঘি দিয়ে ভাজবো। একবারে ফুলেছে দেখো, যেন বড় লুচি হয়েছে দিদি। এই দেখো একটা আলুর পরোটা হয়ে গেল। এই যে একইভাবে সব পরোটা ভেজে নেব। ঘি, ধীরে ধীরে পরোটা ফুলা শুরু হয়েছে। এই যে দিদি এই দেখো পরোটাটা দেখো। হ্যাঁ আবার একটা পরোটা ভাজা হয়ে গেল। গৌড় অনেকক্ষণ গেল, মা অনেকক্ষণ গেছে, মায়ের আর সারা নেই। এই তো আমি এসে বললাম। বাবা অনেকদিন বাদে। পরি ঘুমাচ্ছে। হ্যাঁ, করি হচ্ছে। মাসিমার নাম নিতে নিতেই মাসিমা চলে এসছে। আর একটাই পরোটা বাকি আছে। এ নাও। আমি যদি কিছু রান্না করি ভালো মন্দ, খেয়ে সবাই বলে এই তুই ববি কিচেনে থাকিস বলে তোর এই জন্য এত সুন্দর রান্না। সব পপির নাম। না সবার হাতে যতই দেখো তবু সবার হাতে রান্না বাবা বাড়ি সমান। গেলে বাবা বলবে এই তুই রান্না খাও, তুই ববি কিচেনে যাস, ভালো ভালো রান্না জানিস, তুই রান্না করে আমাকে খাওয়া। অনেকগুলো আলুর পরোটা হলো। চলো গুছি নি। হ্যাঁ এবার আলুর পরোটা আর ডিমের কারি। আজকে কাকিমা এসছে আলুর পরোটা খাবে, আর সঙ্গে সঙ্গে আমিও বসে পড়ছি, আমিও খাবো বলে। আর গৌড় তো বাড়িতে গিয়ে তার বাবা এসছে বলে বাজারে চলে গেছে, গৌড়ের জন্য রেখে দেবো, এসে খাবে। রেখে দাও, সে বিকেল বেলায় এসে খাবে। আলুর পরোটা বাবা পরোটাটা চাঁদের মতো নিয়ে না। একটা খেলেই পেট ভর্তি। দিদি বলে খাবো, বলে আমি দু হাত দিয়ে খাবো। আমি কিন্তু শুধুই খেতে আরম্ভ করে দিয়েছি। আলু দেওয়া আছে তো শুধুই খাওয়া হয়ে যাবে, ডিমের কারি আর লাগবে নি। দারুণ।
পুরো পরোটার মধ্যে আলুর পুর একবারে সুন্দরভাবে কিন্তু ছড়িয়েছে। এই দেখুন। পরোটাটা ঘি দিয়ে ভাজা হয়েছে, ঘিয়ের স্বাদ, তারপরে ডিমের কারিটা যা লাগছে না, এই যে আধখানা ডিম। এক গালে বাবা, আধখানা করে ডিম গোটা গোটা খেলেই তো তবে তো ভালো লাগবে। ডিমের স্বাদটা বুঝবে। সকালবেলা জল খাওয়ারে বলুন আর রাত্রেবেলার ডিনারে বলুন, এরকম আলুর পরোটা আর ডিম কারি থাকলে আর কিছু চায় না। আর বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম শুধু আলুর পরোটা দিলেই বাচ্চারা খেয়ে নেবে, আর ডিম কারি করে দিতে হবে না। দারুণ খেতে, কুসুমটা বেশ ভালো ভাজা হয়েছে, ডিমটাও পাতে সাদা। দিলেই কিন্তু ফিনিশ। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।